মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা, যে ধর্ম আমি একবার গ্রহণ করেছি নিজের জীবন দিয়ে দেওয়া যায়, কিন্তু এই ধর্মটা কখনো ফেরত দেওয়া যায় না। ও মা, আমি আপনাদের ধর্ম পালন করতে চাই না। নবী রাহমাতাল লিল আলামিন তার ধর্মকে আমি পালন করতে চাই। আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজি, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা, আপনারা আমাকে যতই শাস্তি দেন না কেন আমি সমস্ত শাস্তিগুলো মেনে নিতে রাজি, কিন্তু ইসলাম ধর্ম কখনো ফেরত দিতে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় নবীর কোরআনগুলো শ্রবণ করে, নবীর কোরআনগুলো শুনে। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, আর দূর থেকে নয়, দূর থেকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহর নবীর সামনে বসে বসে আল্লাহর কোরআনকে নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে, তার জবানের মাধ্যমে আমি শুনতে চাই। আমার ভাইরা, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি করলেন না, সাথে সাথে আল্লাহর নবীর মজমার মধ্যে চলে যায়। ডেকে ডেকে ডাক দা বললেন, নবীজি, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, এই মুহূর্তের মধ্যে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আল্লাহর নবীকে এই কথা বললেন, নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইর কে বললেন, মুসা, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে চিনি রে মুসা। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডেকে ডেকে ডাকদা বললেন, নবীজি, আপনি আমাকে কিভাবে চিনেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর ডেকে ডেকে ডাকদা বললেন, মুসা, তুমি আমাকের সন্তান, ধনাঢ্য পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এ মুসা, শুনে নাও, তুমি আরব দেশের মধ্যে সবচাইতে দামি দামি পারফিউম গুলো তুমি তোমার শরীরের মধ্যে মাখো, সবচাইতে দামি দামি কাপড়গুলো তুমি তোমার শরীরের মধ্যে জড়াও। এ মুসা, আরব দেশের মধ্যে সবচাইতে দামি দামি আতরগুলো তুমি তোমার শরীরের মধ্যে মাখো। এ মুসা, তুমি এমন একটা লোকের সন্তান, আমি জানি, আমি জানি তুমি কবি স্বভাবের একজন যুবক। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর ডেকে ডেকে ডাকদা বললেন, মুসা,
আজকে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার শরীরের মধ্যে এত সুন্দর জামা থাকবে না, তোমার শরীরের মধ্যে এত সুন্দর কাপড় থাকবে না, তোমার শরীরের চামড়াগুলো এত সুন্দর থাকবে না। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মক্কার কাফেরগুলো তোমার উপর আক্রমণ করবে, মক্কার কাফেরগুলো তোমার উপর জুলুম করবে, তোমার মা তোমার উপর অত্যাচার করবে, তোমার বাবা তোমার উপর অত্যাচার করবে। এ মূসা, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মক্কার কাফেরগুলো তোমার উপর জুলুম করবে। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে ডাক দা বললেন, নবী রাহমাতাল লিল আলামিন, আমি মক্কার কোন কাফের বেঈমানকে ভয় পাই না, মক্কার কোন কাফেরকে আমি ভয় পাই না। উতবা, শাইবা, মুগীরা, আবু জাহাল, তারা যদি মিথ্যা ধর্মকে মানুষের সামনে বুক ফোলায়া প্রকাশ করতে পারে, বুক ফোলায়া প্রচার করতে পারে, আমি মুসাব বিন উমাইর কি জন্যে সত্য ধর্মকে মানুষের সামনে বুক ফোলায়া প্রকাশ করতে পারবো না? কি জন্যে আমি মুসাব বিন উমাইর মানুষের সামনে আমার সত্য ধর্মকে কি জন্য আমি প্রকাশ্যে প্রচার করতে পারবো না? নবীজি, আমি মক্কার কোন কাফের বেঈমানকে ভয় পাই না। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাকদা বললেন, নবীজি, মক্কার কাফেরগুলো মাটি দিয়ে মূর্তি বানানোর পর ওই মাটির মূর্তিকে তারা পূজা করে, এবং আমি মুসাব বিন উমাইর ওই মক্কার কাফের তারা লাত মানাতের পূজা করে, তারা গাছের পূজা করে, আমি তাদের সঙ্গে পূজা করে জাহান্নামের মধ্যে যাইতে পারবো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মানবতার ধর্মের নাম হলো ইসলাম, মুক্তির ধর্মের নাম হলো ইসলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো ধর্ম আছে, ইসলাম ধর্মের মধ্যে আপনি শান্তি পাবেন, অন্য কোন ধর্মের মধ্যে আপনি শান্তি পাবেন না। এ বন্ধু, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে ডাক দা বললেন, নবীজি, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। এই মুহূর্তের মধ্যে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, নবী রাহমাতাল লিল আলামিন, আমি মক্কার কোন কাফের বেঈমানকে ভয় পাই না। উতবা, শাইবা, মুগীরা, আবু জাহাল, তারা যদি মিথ্যা ধর্মকে মানুষের সামনে বুক ফোলায়া প্রকাশ করতে পারে, বুক ফোলায়া প্রচার করতে পারে, আমি মুসাব বিন উমাইর কি জন্য সত্য ধর্মকে মানুষের সামনে বুক ফোলায়া প্রচার করতে পারবো না? কি জন্য সত্য ধর্মকে মানুষের সামনে বুক ফোলায়া প্রচার করতে পারবো না, প্রকাশ করতে পারবো না? এ মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম এমনি এমনি কায়েম হয় নাই। এই ইসলাম ধর্মের জন্য নবী রাসূল তারা শরীর থেকে রক্ত ঝরাইছে, নবীর সাহাবী তারা মা হারাইছেন, বাবা হারাইছেন, সন্তান সন্ততি সব হারাইছেন। এই ইসলাম ধর্মকে ভালোবেসে, এই নবী রাসূলকে ভালোবেসে আজকে আমরা এমন মুসলমান, মুখে মুখে দেখাই খাঁটি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে মুসলমানই তো নাই। কথা বলেন ঠিক কিনা? যেই পর্যন্ত আপনি আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবো,
ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবো না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আমার মার চাইতে ভালোবাসি, আমার বাবার চাইতে আমি আপনাকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ভালোবাসবো। আল্লাহর নবী বললেন, মুসাব একটু থামো। কারণ মুসাব বিন উমাইর নতুন ঈমান আছে, তো নতুন ঈমান আনার কারণে তার শরীরের মধ্যে পাওয়ারটা বাইরে গেছে। আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ আল্লাহর রসুলকে ভালোবাসে না, তারা ভালোবাসে নায়িকাকে, গায়িকাকে। আজকে যদি এই জায়গার মধ্যে একটা গান হইতো, এই জায়গার মধ্যে জায়গা দিয়া এত মানুষ হইতো। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নায়িকাকে ভালোবাসেন, গায়িকাকে ভালোবাসেন, ওই মেসিকে ভালোবাসেন, আর্জেন্টিনাকে ভালোবাসেন, ওই খ্রিস্টানদেরকে আপনি ভালোবাসেন, ওই খ্রিস্টানরা তো কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, আপনিও কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। কারণ যার সাথে যার মহাব্বত, একটা কথা আছে, তার সাথে তার কিয়ামত। কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি আমার জন্য একটু দোয়া কইরেন। আমি মানুষের সামনে গোপনে গোপনে না, আমি মানুষের সামনে প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামকে প্রচার করব। এবং এই কথা বলে মুসাব বিন উমাইর আর দেরি করলেন না, সাথে সাথে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর জনম দুঃখিনী মাকে বললেন, মা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবং এই কথা শোনার পর মুসাব বিন উমাইরের মা বললেন, সন্তান তুমি কি আমার কাছে মিথ্যা কথার কোনো আশ্রয় নিতেছ? তুমি কি আমার কাছে মিথ্যা কথা বলতেছ, না তুমি আমার কাছে সত্য কথা বলো? আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজি, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে জনম দুঃখিনী মা বলতেছে, সন্তান তুমি কি আমার কাছে মিথ্যা কথা বলতেছ না সত্য কথা বলতেছ? এই কথা বলার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা আমি আপনার কাছে কোনো মিথ্যা কথার আশ্রয় নিতেছি না, আমি আপনার কাছে সত্য কথা বলতেছি। নবী রাহমাতাল লিল আলামিন তার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও মা আমি আপনার কাছে মিথ্যা কথার কোনো আশ্রয় নেই নাই। ও মা আমি আপনার কাছে সত্য কথা বলতেছি। নবী রাহমাতাল লিল আলামিন তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর জনম দুঃখিনী মা মুসাবের বাবাকে ডেকে ডেকে ডাকতে বললেন, এ মুসাবের বাবা, আপনার ছেলে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং এই কথা শোনার পর মুসাবের বাবা তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন, আমার ছেলে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার ছেলে কি এখন কি করা যায়? এ বন্ধু, মক্কার কাফের গুলো ডেকে ডেকে ডাকতে বললেন, মুসাবের বাবা, তোমার ছেলেকে তুমি একদিন পর্যন্ত ঘরের মধ্যে বন্দী করে রেখে দাও। আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরের মধ্যে একদিন পর্যন্ত বন্দী করে রেখে দিল। চরম দুঃখিনী মা তাকে ডেকে ডেকে ডাকতে বললেন, মূসা শুনে নাও, শুনে নাও, আজকে আমি তোমাকে ঘরের মধ্যে বন্দী করে রেখে দিলাম। এ মূসা, কালকে আমি তোমাকে ছেড়ে দিব। তুমি আমাদেরকে বলবা, তুমি কি ওই মুহাম্মদের ধর্ম পালন করতে চাও না আমাদের ধর্মকে তুমি পালন করতে চাও? এ মূসা, তুমি কালকে আমাকে ওই কথা বলবা, তুমি কি আমাদের ধর্ম পালন করতে চাও না ওই মুহাম্মদের ধর্মকে পালন করতে চাও? মূসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে ডেকে ডেকে ডাকতে বললেন, মা, যে ধর্ম একবার গ্রহণ করেছি নিজের জীবন দিয়ে দেওয়া যায়, কিন্তু এই ধর্মটা কখনো ফেরত দেওয়া যায় না। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। এই নবীর মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম দুঃখিনী মাকে বলতেছেন, মা, আমি আপনার চাইতে আল্লাহর রসুলকে ভালোবাসি। বাবা, আমি আপনার চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি।
যে ধর্ম একবার গ্রহণ করেছি ওই ধর্মটা কখনো আমি ফেরত দিতে পারবো না। নিজের জীবন দিয়ে দেওয়া যায়, কিন্তু ইসলাম ধর্ম কখনো ফেরত দেওয়া যায় না। সুবহানাল্লাহ। কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা, যে ধর্ম আমি একবার গ্রহণ করেছি নিজের জীবন দিয়ে দেওয়া যায়, কিন্তু এই ধর্মটা কখনো ফেরত দেওয়া যায় না। ও মা, আমি আপনাদের ধর্ম পালন করতে চাই না। নবী রাহমাতাল লিল আলামিন তার ধর্মকে আমি পালন করতে চাই। আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজি, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা, আপনারা আমাকে যতই শাস্তি দেন না কেন আমি সমস্ত শাস্তিগুলো মেনে নিতে রাজি, কিন্তু ইসলাম ধর্ম কখনো ফেরত দিতে রাজি না। এ বন্ধু, এই কথা মুসাব বিন উমাইর বললেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মুসাবের বাবা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাকতে বললেন, এলাকার মানুষ, আমার ছেলে মুসা মুহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছে, মুহাম্মদের ধর্মকে পালন করতে চাই, এখন কি করা যায় বলো না। এলাকার মানুষগুলো, সমস্ত কাফের বেঈমানগুলো ডেকে ডেকে ডাকদা বললেন, হে মুসাবের বাবা, মুসাবকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও। মুসাবের বাবা দুইটা লোহার শিকল এনে মুসাবের হাতের মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া দেয়, পায়ের মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া দেয়। লোহার শিকল লাগানোর পর মুসাবের বাবা যেই সময় মুসাবের পায়ের মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া দেয়, হাতের মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া দেয়, শিকল লাগাই দেওয়ার পর ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। একদিন, 2 দিন, 3 দিন নয়, গোটা 1 বছর পর্যন্ত মুসাবকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। এমন কোনো ভালো ভালো খাবার দেয় না, যতটুকু খেলে মুসাব বাঁচবে ততটুকু খাবার মুসাব বিন উমাইরকে দেওয়া হয়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কান্না করে, সারা দিন কান্না করে, জনম দুঃখিনী মা ডেকে ডেকে ডাকদা বললেন, সন্তান, আজকে যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি কি করবা? মুসাব বিন উমাইর বললেন, মা, আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি এই জায়গার মধ্যে থাকবো না, এক দৌড় দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার কাছে চলে যাব। ও মা, আজকে যদি আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে ছেড়ে দেন আমি এই মুহূর্তের মধ্যে একটু দেরি করব না। জনম দুঃখিনী মা ডেকে ডেকে ডাকতে বললেন, সন্তান, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? জনম দুঃখিনী মা এই কথা বলার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা, আমি আপনাকে ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনদেরকে আমি ভালোবাসি। ও মা, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে আমি আপনাদের কাউকে বেশি ভালোবাসি না। আমার ভাইরা, আমার বন্ধুরে,
ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে না পারবা। আল্লাহর রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার ধন সম্পদের চাইতে, তুমি তোমার নেতার চাইতে, তুমি তোমার দলের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে না পারবা। আল্লাহি রাব্বিল কাবা, কাবার কসম খাইয়া বলি, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। এ বন্ধু, আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের স্ত্রীর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের দলের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের নেতার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবো না। এ বন্ধু, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখিনী মাকে বললেন, মা আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। জনম দুঃখিনী মা এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে মুসা বিন উমাইর তার হাতের শিকলটা খুলে দেয়, পায়ের শিকলটা খুলে দেয়। যেই সময় পায়ের শিকলটা খুলে দেয়, মুসা বিন উমাইর ভালো করে হাঁটতে পারে না। আমার ভাইরা, হে বৃদ্ধ বাবাজি, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরের মধ্যে 1 বছর পর্যন্ত বন্দী করে রেখেছে। এ বন্ধু, পা থেকে রক্ত বের হইতেছে, হাত থেকে রক্ত বের হইতেছে। যে জায়গার মধ্যে লোহার শিকল লাগানো ছিল ওই জায়গার মধ্যে একদম গা হয়ে গেছে। মুসা বিন উমাইর ভালো করে হাঁটতে পারতেছে না, মুসা বিন উমাইর ভালো করে চলতে পারতেছে না। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে আল্লাহ নবীর মজবার মধ্যে চলে যাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইরকে 1 বছর পর্যন্ত দেখে না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইরকে অনেক দিন যাবত দেখে না, মুসা বিন উমাইরকে চিনতেছে না। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসা বিন উমাইর দূরে দাঁড়ায় রইলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইরকে বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক তুমি কে? মান আনতা, তুমি মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসেছো? আইনা দারুকা, তোমার বাড়ি কোথায়? মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ও নবী রাহমাতাল লিল আলামিন, আমি আর কেউ না, আলা মুসা, আমি হলো মুসা, আমি আপনার হাতে 1 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও নবী রাহমাতাল লিল আলামিন, আজকে মক্কার কাফের গুলো আমার উপর অনেক জুলুম করেছে, আমার মা আমার উপর অনেক জুলুম করেছে, আমার বাবা আমার উপর অনেক জুলুম করেছে। ইসলাম ধর্মকে ভালোবেসে আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে আমার শরীরের মধ্যে ভালো একটা কাপড় নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর
এমন ভাবে কান্না করা শুরু করলো। আল্লাহ নবী ডেকে ডেকে ডাকদা বললেন, মুসা তুমি ইসলামের জন্য এত কষ্ট করলা, এই দ্বীনের জন্য এত কষ্ট করলা, ইসলামের জন্য কষ্ট করে করে আজকে তোমার শরীরটা একদম শুকায় কাঠ হয়ে গেছে। এ মুসা তুমি এখন কি করতে চাও? মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, নবীজি এই মুহূর্তের মধ্যে আমি আপনার সামনে থাকতে চাই, আমি আপনার মজমার মধ্যে থাকতে চাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইরকে বললেন, মুসা শুনে নাও, যদি তুমি এই মুহূর্তের মধ্যে আমার মজমার মধ্যে থেকে যাও, মক্কার কাফেরগুলো যে কোনো সময় আসতে পারে। এ মুসা তোমার এই জায়গার মধ্যে থাকার দরকার নাই। আমার অনেক সাহাবী তারা মক্কা থেকে হিজরত করে করে মদিনার মধ্যে চলে গিয়েছে। এ বন্ধু মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কথা বলার পর নবীর যে সাহাবীগুলো ছিল ওই সাহাবীদেরকে বললেন, সাহাবী মুসা বিন উমাইরকে সুন্দর করে গোসল করাইয়া দাও, মুসা বিন উমাইরকে শরীরের মধ্যে ভালো ভালো পোশাক পরিধান করে দাও, মুসা বিন উমাইরকে সুন্দর করে আতর দিয়ে তার শরীরটা সুগন্ধ করে দাও, তার শরীরের মধ্যে যেন ভালো করে পোশাক পরানো হয়, তার শরীরের মধ্যে ভালো ভালো জামা পরাইয়া দাও। সমস্ত সাহাবী মুসা বিন উমাইরকে সুন্দর করে গোসল করাইয়া ভালো করে জামা পরাইয়া দেয়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুসা বিন উমাইরকে বললেন, মুসা তুমি আর দেরি করবে না, যাও আস্তে আস্তে করে হিজরত করে করে মক্কায় থেকে মদিনার মধ্যে চলে যাও। মুসা বিন উমাইর একবার এই কথা বললেন না। ও নবী রাহমাতাল লিল আলামিন, আমার জন্মভূমি হলো মক্কা, আমার মাতৃভূমি হলো মক্কা, আমি মক্কার মধ্যে কিছুদিন থেকে যাই। মুসা বিন উমাইর এই কথা একবার বললেন না। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কা থেকে হিজরত করে করে মদিনার মধ্যে চলে যায়। আল্লাহ নবী বললেন, হে মুসা আমি নবী রাহমাতাল লিল আলামিন এই মক্কা থেকে হিজরত করে করে কিছুদিন পর্যন্ত এই মক্কার মধ্যে থাকব, তারপর এই মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে চলে যাব। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন না, নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্মভূমি হলো মক্কা, আমার মাতৃভূমি হলো মক্কা, আমি মক্কার মধ্যে কিছুদিন থেকে যাই, এই কথা একবার বললেন না। সাহাবী হিজরত করে করে সেই মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর নবী যেই সময় হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে যায়, ওই সময় আল্লাহর নবী শুনতে পায় মুসা বিন উমাইরের প্রশংসা। মুসা বিন উমাইর একটা দল গঠন করেছে, সেই দলের মধ্যে মুসা বিন উমাইর কোরআন শিক্ষা দেয়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। যেই সময় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে সেই মদিনার মধ্যে চলে যায়, ওই সময় শুনতে পায় মুসাবের প্রশংসা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে করে যেই সময় মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে চলে যাওয়ার পর সমস্ত সাহাবীদের মুখ থেকে শুনতে পাই মুসাবের প্রশংসা। সমস্ত সাহাবীগুলো বললেন, নবীজি মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কোরআন শিক্ষা দেয়, আমাদেরকে কোরআনের কথা বলে।
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে ডাক দা বললেন, হে মূসা, তুমি তো আমার কাছে কোনোদিন কোরআন শিক্ষা করো নাই, তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই, তুমি কিভাবে মুসলমানদেরকে কোরআন শিক্ষা দাও? মূসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, নবী রাহমাতাল লিল আলামিন, যেই সময় আপনি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় আমি মূসা বিন উমাইর দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনগুলো শিক্ষা করতাম। ওই সময় আমি মূসা বিন উমাইর অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলেছি। এ বন্ধু, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর এই দৃশ্য দেখার পর মুসাবের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাহাবীকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করিও। এই কথা করে নবী রাহমাতাল লিল আলামিন মুসাবের জন্য দোয়া করে আর মুসাবের জন্য কান্না করে। এ বন্ধু, মূসা বিন উমাইর মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, সমস্ত কাফের বেঈমানদেরকে কোরআনের দাওয়াত দেয়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মূসা বিন উমাইরকে বললেন, মূসা, তুমি ইসলামের জন্য এত কষ্ট করো, এই দ্বীনের জন্য এত কষ্ট করো, আমি নবী রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না। এ মূসা, তুমি তোমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে এই মদিনার মধ্যে থাকো, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে দীর্ঘ নেক হায়াত দান করে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।